হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বেগুন আর খোকা ইলিশ দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো কেটে নেব, তারপরে রেসিপিটা শুরু করব। মা মাছটা কেটে দিচ্ছে আর আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। মাছগুলো ভালো না মা? প্রথমে আমি এই ইলিশ মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। মাছগুলো খুব ছোট ছোটও না, খুব বড়ও না, মাঝারি সাইজের। খুব টেস্টি একটা মাছ। যখন কিনলাম মাছটা তখন বলছিল খোকা ইলিশ। প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে আবার একবার ধুয়ে নেব। মাছটাকে আমি আরেকবার ধুয়ে দিচ্ছি জলে। মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নেব। অল্প নুন দিলাম আমি, কারণ ইলিশ মাছের মধ্যে নুন দেয়াই থাকে, বরফের মাছ তো তাই। আর হলুদ দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে আমার। মাছগুলো ওদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা সব কুচিয়ে নেবো। একদিক দিয়ে নয়, কাজটা ভেবে না, মোটা কাঠ দিয়ে একটা টমেটো ধুয়ে কাটবো, ধোয়া। আমি এই মাছগুলো সর্ষের তেলেই ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো প্রথমে দিয়ে দেবো।
এই খোকা ইলিশগুলো বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভাজলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, এবার এই তেলটাতেই আমি রান্নাটা করব, কারণ এই তেল থেকে, এই খোকা ইলিশ থেকে তেল বেরিয়েছে, এই রান্নাটাই করলে টেস্ট হবে খাবার। আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার দেবো আমি টমেটো কুচিটা, দিচ্ছি রসুন কুচি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম আদা কুচি, একটু ভালো করে ভেজে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিচ্ছি অল্প। এবার দেবো কেটে রাখা বেগুনগুলো। আমি আগে থেকে ভেজে রেখে দিতে পারতাম, কিন্তু আমি ভাজিনি, কারণ ইলিশ মাছের এই কাটা বেগুন কাঁচা দিলেই ভালো লাগে। বেগুন দিয়ে বেশি কষতে নেই, তাহলে দরকচে হয়ে যায়, বেগুনগুলো সেদ্ধ হয় না। বেগুনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আমি ভাজার সময়, আমি পেঁয়াজগুলো ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এবার আরও একটু নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। পরিবেশটা খুব সুন্দর, রোদ নেই তো, খুব শান্ত পরিবেশ, দারুণ লাগছে। আর একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে ওদিকে, এখানে ঘুড়ি ওড়ানো খুব ভালো হবে না, চারিদিকটা খুব সুন্দর। দারুণ হাওয়া দিচ্ছে। পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো আমার দেয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার হয়ে গেছে, এবার ঝোলটা আমি ঢেলে নিচ্ছি। কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিচ্ছি আমি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু কালো করে ভেজে নিয়েছি, এবার এই ঝোলটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা আমি আগেও দিতে পারতাম, কিন্তু লাস্টে দিলে বেশি টেস্ট হয়, আমি মা বাপির কাছে শুনেছি, তাই এরকম ভাবে করলাম। লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পাঁচ মিনিট ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। বেগুনের ঝোল আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। পোকা ইলিশ দিয়ে বেগুনের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। দারুণ সুন্দর একটা টেস্টি খাবার, খেতে দারুণ হয়। আপনারাও এইরকমভাবে বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। বাই বাই।